কি হলো, হাসছো কেন তুমি? তাহলে তুমিও কি গালিবের সাথে এক হয়ে এই খেলাটা খেললে? গালিব ভাইয়া আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দিয়ে বলল, শুক্রিয়া মেরি মহারানী। আমিও হাসি দিয়ে চলে গেলাম একটু আগে। যখন সেই বাচ্চা ছেলেটার কাছ থেকে ফিরে আসছিলাম তখন আমি গালিব ভাইয়াকে বললাম, ভাইয়া আমি আপনাকে ভয় পাই না, আমি আপনাকে ভালোবাসি, তাই আপনার ব্যাপারে আমার মনের সন্দেহটা দূর করতে চাই। আপনি এবং আপনার পরিবারের ব্যাপারে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। আপনার বাড়িতে কারা যেন আজব আজব কথা বলছিল, আপনি নাকি রাজকুমার হয়ে একজন মনুষ্যকে বিয়ে করবেন। এসব কথা আসলে আপনারা কারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নাকি এসব কিছুর পেছনে আপনারাই আছেন? যদি আমাকে মেরে ফেলার প্ল্যান করে থাকেন তাহলে অত্যন্ত মারার আগে এই প্রশ্নগুলোর উত্তর চাই আমি। গালিব ভাইয়া কিছুক্ষণ চুপচাপ থেকে বলা শুরু করলো, আফরিন তাহলে শোনো, আমি আসলে তোমাদের মতো কোনো সাধারণ মানুষ না, আমি একজন জিন। এটা শুনে আমি থমকে দাঁড়িয়ে গেলাম, হাত দিয়ে মুখ চেপে বসে পড়লাম মাটিতে। এটা আমি কি শুনছি? যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসে, যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি, যার সাথে সারাটা জীবন কাটাবো বলে ওয়াদা করেছি, সে নাকি কোনো মানুষ না। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। ফুপিয়ে কেঁদে উঠলাম। গালিব ভাইয়া আস্তে আস্তে এসে আমার সামনে বসলো আর আমার কাঁধে হাত রেখে বলল, আমি তোমার কোনো ক্ষতি করব না, তোমার প্রতি আমার ভালোবাসাটা মিথ্যে না আফরিন। তাহলে শোনো, আমরাই মূলত 3 চোখওয়ালা জিন। আমার বাবা সব জিনের সর্দার। আমরা এই পৃথিবীতে 4500 বছর ধরে অবস্থান করছি মানুষের রূপে, মানুষের মাঝেই। আমরা শুধু খারাপ আর অসৎ মানুষদের স্বীকার করি। কেউ কখনো আমাদের আসল পরিচয় জানতে পারেনি আর পারবেও না, সে যত বড়ই কবিরাজ বা হুজুর হোক। আমরা নিজেদের এমনভাবে তৈরি করেছি যে খুব সহজে মানুষের সাথে মিশে যেতে পারি। আর হাবিত্রা আমাদেরই একজন, কিন্তু সে পথভ্রষ্ট হয়ে গিয়ে আমার বাবার বিরুদ্ধে কাজ করছে। বিভিন্নভাবে মানুষকে বিরক্ত করাই হলো তার কাজ। এই জন্য বাবা তাকে কয়েকবার সতর্ক করলেও সে শুনেনি। কিন্তু গত কয়েক বছর ধরে হাবিত্রা নতুন এক শয়তানি শুরু করেছে। তা হলো মৃত মানুষের রূপ ধরে তার প্রিয়জনকে ধোঁকা দেয়া এবং তার পরিবারের সকলের আত্মা নিজের ভেতর টেনে নিয়ে দিনের পর দিন তার শক্তি বৃদ্ধি করছে। আমরা তাকে থামাতে পারছিলাম না, কিন্তু সে নিজেই থেমে গেল তোমার কাছে এসে। সে তোমার আত্মাকে বশ করতে পারছিল না কোনো কারণে। এটুকু বলে গালিব ভাইয়া থামল। আমি চোখের পানি মুছে বললাম, কেন সে আমাকে বশ করতে পারছে না? আমি তো অন্য সবার মতোই সাধারণ একজন মানুষ, তাহলে কেন? গালিব ভাইয়া আবার বলা শুরু করলো, এটার উত্তর আমারও জানা নেই, তবে তোমাকে একটা গোপন কথা বলি। এসব শয়তানি করতে হাবিত্রা হুজুরের সাহায্য নেয়। বিনিময়ে সে হুজুরকে অনেক অর্থ সম্পদ দেয়। হুজুরও পরোক্ষভাবে হাবিত্রার সাথে জড়িত। এতদিন হুজুর হাবিত্রার সাথে শত্রুতার অভিনয় করেছে যাতে তুমি তাকে বিশ্বাস করো। সে গতকাল তোমার ভাইয়াকে মুক্তি দেয়নি, বরং তার আত্মা হাবিত্রার কাছে অর্পণ করেছে। আর সে যে ধ্যানে বসার কথা বলছে, এটা হাবিত্রাকে ধরার জন্য না, বরং তোমার আত্মাকে কালো জাদুর মাধ্যমে বন্দি করার জন্য। এটা শুনে আমি শকড হয়ে গেলাম। মানে কি বলছেন আপনি? হুজুরও হাবিত্রার সাথে মিলে কাজ করছে? তাহলে আমাকে নিয়ে আপনি তার কাছে গিয়েছিলেন কেন? আপনি আমাকে তার ফাঁদে ফাঁসালেন কেন ইচ্ছে করেই? এবার গালিব ভাই উঠে গিয়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে বলল, হুজুরের সাথে আমার অনেক পুরনো একটা হিসেব বাকি আছে আফরিন। হুজুর আমার বোন জাইফাকে ভালোবাসার ফাঁদে ফেলে হাবিত্রার সাথে মিলে তাকে মেরে ফেলেছে। হুজুরের সেই হারিয়ে যাওয়া স্ত্রী আমার বোন জাইফা ছিল। কি? হুজুর আপনার বোনকে বিয়ে করেছিল এবং মেরে ফেলেছে? কেন সে এমনটা করলো? আমার বোন তাকে ভালোবেসেছিল অনেক গভীর থেকে, তাই বাবার কড়া নিষেধ সত্ত্বেও সে আমাদের সবাইকে কষ্ট দিয়ে হুজুরকে বিয়ে করে নেয়। যদিও আমাদের ধর্মে জিন আর মানুষের বিয়ে সম্পূর্ণ নিষেধ, কিন্তু হুজুর আমার বোনকে এমনভাবে ফাঁসিয়েছিল যে সে এই নিষেধের কথা ভুলে গিয়েছিল। সে জানতো না হুজুরের মনে কি চলছিল। হাবিত্রা যখন এই নোংরা খেলা শুরু করতে চাইছিল, তখন সবার প্রথম একজন রাজকুমার বা রাজকুমারী বলি দেওয়া ছিল পূর্ব শর্ত। তখনই হাবিত্রা হুজুরের সাথে একটা চুক্তি করে। সে রাজকুমারী জাইফাকে তার হাতে তুলে দেবে, বিনিময়ে সে যা চাইবে তা পাইবে। হুজুর এই শর্তে রাজি হয়ে গেল, আর আমার বোকা বোনটা হুজুরের ফাঁদে পা দিল। হাবিত্রা আমার বোনকে নিজের নোংরা উদ্দেশ্যের জন্য বলি দিল। এই বলে গালিব ভাইয়া হাউমাউ করে কেঁদে দিল। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। একজন ভাই তার বোনের মৃত্যুর বর্ণনা দিচ্ছে, এর চেয়ে কঠিন আর কি হতে পারে? আমার মন ভেঙেছে। গালিব ভাইয়া
একজন জিন শুনে, কিন্তু খুব মায়াও লাগছে। আমি গিয়ে পেছন থেকে তার কাঁধে হাত রেখে বললাম, ভাই আপনি তো একজন জিন, তাহলে হুজুরকে কেন এখনো বাঁচিয়ে রেখেছেন? ওই বেঈমানের বাচ্চা বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি কি ভেবেছ আমি তাকে মারার চেষ্টা করিনি? অনেকবার করেছি, কিন্তু তার গলায় একটা তাবিজ আছে অনেক শক্তিশালী। সেটা তার গলায় থাকাকালীন কোনো জিনের শক্তি নেই তার কিছু করার। আমি মানুষের রূপে তার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেছি শুধু একটা সুযোগের আশায়। আমি মানুষের রূপ ধরলে সেটা কেউ বুঝতে পারবে না আমার এমন শক্তি আছে, তাই হুজুরও বুঝতে পারেনি আমি আসলে কে। তাহলে এখন কি করবেন? হুজুর যদি এসব কিছুর সাথে জড়িত থাকে তাহলে আমাদের সেখানে যাওয়া ঠিক হবে না। হুজুর চায় আমি সেখানে গিয়ে নিজের আত্মা তাদের কাছে অর্পণ করি, এই জন্যই এত আয়োজন। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না আপনি আমাকে হুজুরের কাছে কেন নিয়ে গিয়েছিলেন? আপনার পরিকল্পনা কি? আবিদরা বলেছিল শয়তানকে সাথে নিয়ে শয়তানকে হারানো যায় না। তখনই আমি বুঝে গিয়েছি আবিদরা আমার পরিচয় জেনে গিয়েছে। তার মানে হুজুরও খুব শীঘ্র আমার পরিচয় জেনে যাবে। হুজুর ভাববে আমি তোমাকে মেরে ফেলবো, তাই হুজুর তোমাকে বাঁচানোর জন্য ছুটে আসবে, কারণ তারা তোমার আত্মা চায়। আমার হাতে তোমার মৃত্যু হলে সেই আত্মা তারা কখনো পাবে না। হুজুর এসে তোমাকে বাঁচানোর জন্য তার গলার তাবিজটা তোমাকে পরিয়ে দিবে, আর আমি এই সুযোগটার অপেক্ষায় থাকবো। তাবিজটা খুলেই হবে হুজুরের শেষ সময়। এই ব্যাপারে আমি তোমার সাহায্য চাই আফরিন। আমি তোমার সামনে নিজের আসল রূপে আত্মপ্রকাশ করব। তুমি এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যাবে, এমন অভিনয় করবে যেন আমি তোমাকে মেরে ফেলার জন্য এগিয়ে আসছি, আর তখনই হুজুর সেই ভুলটা করবে। এই সাহায্যটুকু করো আমাকে প্লিজ। আমার বোনের হত্যাকারীকে শাস্তি দেওয়ার সুযোগ করে দাও আমাকে। আমি একটু ভেবে বললাম, ঠিক আছে, আমি আপনাকে এই সাহায্য করব, তবে এই কাজ শেষে আমাকে একটা সাহায্য করতে হবে আপনার। সেটা হলো আমার আত্মা কেন তারা বশ করতে পারছে না সেটা খুঁজে বের করতে হবে। কেন কালো জাদুর মাধ্যমে আমার আত্মা নিতে হবে, সাধারণভাবে কেন নয়? এই ব্যাপারে আমাকে সাহায্য করবেন। গালিব ভাইয়া হাসি মুখে বলল, অবশ্যই করব। ফিরে এলাম বর্তমানে। গালিব ভাইয়া ভয়ঙ্কর রূপে হুজুরের সামনে গিয়ে 2 আঙুল দিয়ে তার চোখগুলো উপরে নিয়ে আসলো। হুজুর চিৎকার করতে চাইলেও তার জিহ্বাটা ধরে এক টানে ছেড়ে নিয়ে আসলো। এই দৃশ্য দেখে আমার শরীর কাঁপুনি দিয়ে উঠল। আমি জানি গালিব ভাইয়া আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু তবুও এসব নিজের চোখে দেখা যায় না। হুজুরের মুখ থেকে রক্তের বন্যা বয়ে গেল। গালিব ভাইয়া মাথাটা ধরে ঘাড় থেকে ছিঁড়ে নিয়ে বলল, এটা আমার আদরের বোনটার জন্য। এই বলে অট্টহাসিতে মেতে উঠল গালিব ভাইয়া। হুজুরের নিথর দেহটা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। গালিব ভাইয়া মুখ নিয়ে পাখির ডাকের মতো শব্দ করল। সাথে সাথেই একটা বিশাল আকৃতির শকুন এসে হুজুরের দেহটা উড়ে নিয়ে চলে গেল। হঠাৎ করে আমাদের বাসার উপর থেকে একটা মহিলা সাদা কাপড় পরে লাফিয়ে পড়ল আমার সামনে। আমি ভয়ে দৌড়ে গালিব ভাইয়ার পেছনে এসে দাঁড়ালাম। এসে ভয়ঙ্কর বৃদ্ধা চেহারার মহিলাটা, তার কপালেও গালিব ভাইয়ার মতো তৃতীয় চোখ। গালিব ভাইয়া বলল, আবিদরা অবশেষে তুমিও চলে আসলে। তোমার পার্টনারকে এইমাত্র তার প্রাপ্য বুঝিয়ে দিলাম। আমার বোনের মৃত্যুর সাথে তুমিও সমানভাবে জড়িত। খুব তাড়াতাড়ি তোমার সময় আসবে। যদি বাঁচতে চাস তাহলে বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ কর। আবিদরা হাসতে হাসতে বলল, ভালোই করেছিস তাকে মেরে ফেলে। ওর চাহিদা আর লোভ দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। ওর সাথে থাকা তাবিজ না থাকলে আমি ওকে মেরে ফেলতাম। আর আমার আত্মসমর্পণের কথা ভুলে যা। আমি তোদের ধরাছোঁয়ার বাইরে, তাই আমাকে মারার কথা ভুলে যা। আমি এখন অনেক শক্তিশালী। আফরিনের বাবার সাথে চুক্তি করেছিলাম তার সন্তানদের আত্মার বিনিময়ে তার স্ত্রীকে ফিরিয়ে দেব। সেই বোকাটা আমার সাথে চুক্তি করে ফেলল। আদিলের আত্মা বশ করে নিতে পারলেও আফরিনেরটা পারিনি, আর এটাই আমাকে থামিয়ে দিয়েছে আপাতত। এখন আমি যদি আফরিনের আত্মা বশ করতে না পারি তাহলে আমার শরীর আর কারো আত্মাই গ্রহণ করবে না। তাই আফরিনের আত্মা আমার চাই, যে করেই হোক আফরিনকে আমার হাতে তুলে দে। গালিব ভাইয়া রেগে গিয়ে বলল, আফরিনের আত্মা তো দূর, ওর একটা চুলও তুই পাবি না, পারলে এসে নিয়ে যা। হাবিদরা তার হাতের ইশারায় কয়েকজন ধোয়ার মতো মানুষের আকৃতি কিছু বানিয়ে আমাদের দিকে ছুঁড়ে মারল। গালিব ভাই আমাকে বলল, ভয় পেও না, আমি আছি তো। এই বলে ওই ধোয়ার মতো ওদের দিকে আগুন ছুঁড়ে মারল। এক এক করে তারা জ্বলে বাতাসে মিশে গেল। এবার হাবিদরা নিজে এগিয়ে এলো এবং গালিব ভাইয়ের উপর আক্রমণ করলো। দুজনের মাঝে প্রচণ্ড লড়াই শুরু হলো। আমি দূরে দাঁড়িয়ে আছি। হাবিদরা গালিব ভাইয়ের থেকে বেশি শক্তিশালী, কারণ
সে অনেক আত্মা গ্রহণ করেছে। গালিব ভাইয়াকে মেরে ছুঁড়ে ফেলে দিল। তাদের শরীরে কোনো রক্ত নেই। গালিব ভাইয়ার শরীরে কিছু অংশ ফেটে গিয়েছে মাটির রাস্তার মতো। হাবিদরাও আহত হয়েছে, তবে বেশি না। হাবিদরা উড়ে গিয়ে গালিব ভাইয়ার বুকের উপর বসে তার গলা চেপে ধরল আর বলল, ও আমাদের রাজকুমার, তুমি এখন অনেক পিচ্ছি। আমার সাথে লড়াই করতে হলে তোমাকে আবার জন্ম নিতে হবে। গালিব ভাইয়া ছটফট করতে লাগলো। আমি কি করব এখন? গালিব ভাইয়াকে বাঁচাতে হবে। কিছু না ভেবে হুজুরের সেই তাবিজটা, সেটা এখন আমার কাছে। দৌড়ে গিয়ে সেই তাবিজটা হাবিদরার গলায় দিয়ে দিলাম। সাথে সাথে হাবিদরা গালিব ভাইয়াকে ছেড়ে দিয়ে চিৎকার করতে লাগলো পাগলের মতো। রাগান্বিত হয়ে ভয়ঙ্কর রূপে আমার দিকে তেড়ে আসতে লাগলো। তখনই গালিব ভাই এসে এক ধাক্কাতে হাবিদরাকে অনেক দূরে ফেলে দিল। হাবিদরা দূরে গিয়ে পড়ে হামাগুড়ি দিতে দিতে 4 পা দিয়ে বিড়ালের মতো চিৎকার করতে করতে সেখান থেকে চলে গেল। গালিব ভাইয়া মাটিতে পড়ে গিয়ে আর নড়াচড়া করছে না। সে খুব আহত। আমি দৌড়ে গেলাম তার কাছে। গালিব ভাইয়া, কি হয়েছে? চোখ বন্ধ করবেন না প্লিজ। আপনার কিছু হবে না। আমাকে কথা দিয়েছিলেন আমার সাথে থাকবেন সব সময়। তাহলে আমাকে একা ফেলে যাবেন না প্লিজ। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আর কখনো আপনার সাথে বাজে আচরণ করব না। আপনাকে বকা দিব না। উঠেন না ভাইয়া। আপনি জিন হওয়া সত্ত্বেও আপনাকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। আপনি আমাকে যতটা ভালোবাসেন তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসি আমি আপনাকে। তখনই গালিব ভাইয়া এক চোখ খুলে বলল, আবার শুনি। আমি বুঝতে পারলাম উনি এভাবেই অভিনয় করে শুয়ে আছে আমার মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য। আমি একটু হেসে তার বুকে ঘুষি মারতে মারতে বললাম, আপনি অনেক খারাপ। আমাকে তো আপনি ভালোবাসেন না। আমাকে আপনার বোনের প্রতিশোধ নেওয়ার জন্য ব্যবহার করেছেন। গালিব ভাই এবার উঠে বলল, না আফরিন, এটা সঠিক কথা না। তুমি যখন জন্ম নিয়েছ তখন থেকেই আমি তোমার সাথে আছি। আমার দাদা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল তোমার কথা। সে আমার হাত ধরে বলেছিল, এ মেয়েটা সাধারণ কোনো মেয়ে হবে না। একদিন সে অনেক বড় বিপদের সম্মুখীন হবে, কিন্তু সে নিজেও জানবে না আসলে তার সাথে কি হচ্ছে। তাই আমি চাই তুমি এই মেয়েটার ছায়া হও, সবসময় ওকে বিপদাপদ থেকে রক্ষা করো। তোমার ব্যাপারে আরও কিছু জানার আগেই দাদা মৃত্যুবরণ করে। তাই আমি দাদার কথা মতো তোমাকে সেই ছোটবেলা থেকে অনুসরণ করে আসছি। কিন্তু আমার বোনের মৃত্যু আর তোমার দিকে ধেয়ে আসা বিপদ যে এক সুতোয় গাঁথা হবে সেটা আমি জানতাম না। তাহলে হাবিদরা এখন গেল কোথায় চিৎকার করতে করতে? সে কি মারা যাবে? না না, সে এত তাড়াতাড়ি মরবে না। ওই তাবিজটা তাকে ক্ষণিকের জন্য দুর্বল করে দিয়েছে, তাই সে চলে গিয়েছে, কিন্তু সে আবার ফিরে আসবে। তোমার আত্মা না পাওয়া পর্যন্ত সে থামবে না। তাহলে এখন কি হবে? আমি তো আপনার সাথেই থাকবো। আমার আত্মা কেন এত স্পেশাল সেটা খুঁজে বের করতে হবে। চলো তাহলে আমার সাথে। হাবিদরা ফিরে আসার আগে আমাদের কাজ শুরু করে দিতে হবে। আপনি আমাকে এখনো ভালোবাসেন তাই না গালিব ভাইয়া? গালিব ভাইয়া হাসতে হাসতে বলল, আমার দাদার সাদা দাড়ি ছুঁয়ে বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আপনারা তো জিন। যদি আমার ব্যাপারে আপনার বাবার সিদ্ধান্ত কখনো পরিবর্তন হয়ে যায়, যদি বলে আমাকে মেনে নিবে না, তখন কি হবে? গালিব ভাই আমার কানের কাছে এসে বলল, তখন তুমি আমার বাবার সামনে বাংলা মুভির হিরোর মতো দাঁড়িয়ে বলবে, চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু কখনো পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাইনি। আমি আপনার ছেলেকে ভুলে যেতে পারবো না। চাবুকের বাড়ি দিলে দেন, আমি সহ্য করে নিব, তবু আপনার ছেলেকে ভুলে যেতে বলবেন না। এই বলে হাসতে হাসতে হাঁটতে লাগলো গালিব ভাইয়া। আমিও হাসতে হাসতে বললাম, ধ্যাৎ, আপনি আসলে একটা পাগল। তৃতীয় চোখের রহস্য এখানেই শেষ হলো। গল্পটি ভালো লেগে থাকলে এরকম আরো অনেক নতুন নতুন গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।